আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা প্লাজা ফাইন্যান্স টেস্টনেট নিয়ে। বর্তমানে এই প্রজেক্টে পয়েন্টস প্রোগ্রাম রানিং আছে। তার মানে এখানে রিওয়ার্ড মোটামুটি কনফার্ম। কারণ পয়েন্ট দিয়েও তার কোনো কিছু হবে না। অবশ্যই ওই পয়েন্টের বেসিসে পরবর্তীতে একটা রিওয়ার্ডের ব্যবস্থা থাকবে। সো প্লাজা ফাইন্যান্স টেস্টনেটে কীভাবে পার্টিসিপেট করবেন, কী করতে হবে সব কিছু আজকের ভিডিওতে গাইড করব। অবশ্যই যারা জয়েন করেনি তারা জয়েন করে নেবেন, কেননা এই প্রজেক্টটা অনেক দিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে, অনেকেই জয়েন করছে। সো যারা জয়েন করেনি তারা ভিডিওটা দেখে জয়েন করবেন। ওকে, প্রজেক্টটা কিন্তু পোটেনশিয়াল। সো আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আমি এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আপনি লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে চলে আসবেন। এবং এই পোস্টে আসার পরে এখান থেকে আপনাকে প্রথমত ফসেট নিতে হবে, বেজ সেপোলিয়া ফসেট নিতে হবে। বেজ নেটওয়ার্কের উপরে প্রজেক্টটা রান করতেছে। ওকে, যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটের বিএসসি অ্যাড্রেস বা ইথেরিয়াম অ্যাড্রেস কপি করবেন। দেন হচ্ছে চলে আসবেন এখানে অ্যালকেমিতে। এখানে একটা লিঙ্ক আছে ফসেটের লিঙ্ক, আর একটা হচ্ছে আপনার যদি ইথেরিয়াম সেপোলিয়া থাকে সেটাকে ব্রিজ করে বেস সেপোলিয়া নিতে পারবেন। ওকে, তো আপনার হচ্ছে যদি সরাসরি ফসেট নিতে চান, বেস সেপোলিয়া ফসেট, তাহলে কি করবেন, আপনার বিএসসি অ্যাড্রেস বা ইথেরিয়াম অ্যাড্রেস কপি করবেন। অ্যালকেমির লিঙ্ক যেটা আছে প্রথমটা, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার অ্যালকেমি অ্যাকাউন্টটা মেইল দিয়ে লগ ইন করবেন এবং এখানে অ্যাড্রেস দিয়ে সেন্ড ক্যাপচারে পূরণ করে সেন্ড মি ইথেরামে ক্লিক করে দিলে আপনার 0.1 বেস সেপোলিয়া ইথেরাম দিয়ে দিবে। প্রত্যেক 72 ঘন্টা পর পর 0.1 বেস সেপোলিয়া ফসেট নিতে পারবেন। তো একবার নিলেই যথেষ্ট, খুব বেশি ফি কাটবে না। আর এইটা নিতে গেলে কিন্তু আপনার ওয়ালেটে 0.001 বেস ইথেরাম থাকতে হবে। ওকে, সো আপনার মেইন ওয়ালেটে 0.001 বেজ ইথেরিয়াম রেখে তারপরে এখান থেকে আপনি ফসেটটা নিতে পারবেন। আর এর মধ্যে যদি আপনার কাছে ইথেরিয়াম সেপোলিয়া থেকে থাকে তাহলে ওইটাকে এই লিঙ্ক থেকে ব্রিজ করে বেজ সেপোলিয়া বানাতে পারবেন। সো আপনি যে কোনোভাবেই হোক বেজ সেপোলিয়া প্রথমত কালেক্ট করবেন। ওকে, তো এরপরে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে যে তাদের গিল্ডে জয়েন করা। এখানে আপনি যদি হচ্ছে তাদের ইয়েতে আসেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে এইখানে গিল্ডে বেশ কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো দিয়ে আপনাকে হচ্ছে মাল্টিপ্লায়ার দিবে। ওকে, এখানে হচ্ছে গিল্ডের মাধ্যমে আপনি যখন ডিসকর্ডে জয়েন করবেন 10% থাকবে মাল্টিপ্লায়ার। টুইটার কানেক্টে 10%, ইমেইলে 10%, ফারকাস্টারে 10%, এবং ডিসকর্ডের আপনি যদি বেশি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে সেইখান থেকে আপনার হচ্ছে 0.1% করে রেগুলার বাড়তে থাকবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি হচ্ছে মাল্টিপ্লায়ার নিতে পারবেন। আর এইটা কিন্তু জরুরি, কেননা আপনি স্বাভাবিকভাবে কাজ করে যদি পান 5 পয়েন্ট, এই মাল্টিপ্লায়ারগুলো থাকলে কিন্তু আপনি পাবেন হচ্ছে 30-40 পয়েন্টের মতো। ওকে, সো অবশ্যই হচ্ছে প্রথমত আপনাকে গিল্ডের এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো গিল্ডের কাজ করার জন্য এখানে পোস্টে আছে গিল্ডের লিঙ্ক, আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনাকে গিল্ড পেজে নিয়ে আসবে। এখানে গিল্ড পেজে নিয়ে আসার পরে এখান থেকে আপনার ওয়ালেটটা প্রথমত কানেক্ট করে নেবেন। ওকে, ওয়ালেটে কানেক্ট করার পরে এখানে হচ্ছে ডিসকর্ডে জয়েন করবেন। ডিসকর্ডে জয়েন করার পরে ডিসকর্ডে একটা রোল দিবে, ভেরিফাই করলে রোলটা দিয়ে দিবে। দেন হচ্ছে এখান থেকে রিভিল সিক্রেটে ক্লিক করে দেবেন, আপনাকে হচ্ছে 10% দিয়ে দিবে। দেন হচ্ছে নিচের আর একটা টাস্ক আছে। আচ্ছা, যদি আপনি ডিসকর্ডের লিঙ্ক খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে প্লাজা ফাইন্যান্সের যে মেইন অফিসিয়াল সাইটটা আছে, ওই সাইটের লিঙ্ক আমি হচ্ছে অ্যাড করে দেবো না প্রয়োজনে। সেইখান থেকে আপনারা হচ্ছে ডিসকর্ডে জয়েন করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে টুইটারটা ফলো করবেন। টুইটারটা ফলো করে এইখানে রিভিল সিক্রেটে ক্লিক করে দেবেন, আপনাকে 10% দিয়ে দিবে। সেমভাবে হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে, যেমন হচ্ছে ইমেইল কানেক্ট করা, দেন হচ্ছে ফারকাস্টারে ফলো করা, এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে হচ্ছে তারা 10% করে টোটাল প্রায় 50%-এর আচ্ছা 50 না 40%, 1.4x মাল্টিপ্লায়ারের মতো আপনি এখান থেকে পাবেন। ওকে, সো গিল্ডের টাস্কগুলো এভাবে হচ্ছে আপনি কমপ্লিট করে নেবেন। এরপরে আপনাকে হচ্ছে মেইন টাস্ক কমপ্লিট করতে হবে বা মেইন জয়নিং প্রসেসে আসতে হবে। এখান থেকে এই যে জয়েন লিঙ্ক আছে, লিঙ্কটা হচ্ছে সিম্পলি কপি করবেন। দেন আপনি যেই ব্রাউজার দিয়ে কাজ করবেন, সেটা মিসেস হোক বা কিউই ব্রাউজার হোক, আপনি এখানে পেস্ট করে দেবেন। এইখান থেকে স্যাম ওয়ালেটটা কানেক্ট করবেন, যেটা দিয়ে গিল্ডে অ্যাড করা আছে। পাশাপাশি হচ্ছে আপনি বেস সেপোলিয়া ইথেরিয়াম ফসেট নিছেন। ওকে, তারপর হচ্ছে আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে থাকবে। এইখানে আপনার ওয়ালেট কানেক্টে দেখাবে। দেন এইখানে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে গেট টেস্ট টোকেন। ওকে, আপনার ওই ওয়ালেটে অবশ্যই 0.001 বেজ ইথেরিয়াম রাখাটাই বেটার হবে। যদি না হয় অন্তত মিনিমাম হলো $1 বেজ ইথেরিয়াম, মেইননেট ইথেরিয়াম কিংবা অরবিটাম ইথেরিয়াম রাখতেই হবে এই ফসেটটা নেওয়ার জন্যও। সো আমি মনে করি 0.001 বেজ ইথেরিয়াম রাখাটাই বেটার হবে। ওকে, তো এখান থেকে আসার পরে আপনি কী করবেন, এই যে গেট টেস্ট টোকেন লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিকোয়েস্টিং টেস্ট টোকেনস, কিছুক্ষণ পরে আপনাকে হচ্ছে তারা
এই প্লাজা ফাইন্যান্স সাইটের নেটিভ যে টোকেনটা WST ইথারিয়াম এটা কিন্তু দিয়ে দিবে। ওকে, তো এটা যখন দিয়ে দিবে এরপরে হচ্ছে আপনি কি করবেন, পোর্টফোলিওতে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনাকে তারা ফসারটা দিয়ে দিছে WST ইথারিয়াম, যেটা দিয়ে আমরা এখানে কাজ করব। ওকে, এখানে হচ্ছে এই যে দেখতে পারবেন, আচ্ছা এইটা দেখতে পারবেন, এই যে 1.9 WST ইথারিয়াম এবং USDC দিবে আপনাকে, এই দুইটা দিবে। ওকে, তো আমাদের মেইন কাজ হচ্ছে কোথায়, এইখানে এই যে আর্ন এবং লেভারেজ লেখা আছে, আর্নের উপরে ক্লিক করে দিবেন। আর্নের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি প্রত্যেক দিন একবার করে ট্রানজ্যাকশন করবেন। আর্ন অপশন থেকে একবার ট্রানজ্যাকশন, লেভারেজ অপশন থেকে একবার ট্রানজ্যাকশন। ওকে, একবার বলতে এখানে একবার বাই একবার সেল, এবং লেভারেজে গিয়ে একবার বাই একবার সেল। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে বন্ড ইথেরিয়াম বাই করব, আমাদের আছে WST ইথারিয়াম, ওইটা আমরা হচ্ছে সেল করব। ওকে, তো আমরা বন্ড ইথেরিয়াম বাই করব। সো এখান থেকে যে বাই লেখা আছে বাইরের উপরে ক্লিক করে দেবো আমি। বাইরের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন WST ইথারিয়াম উপরে আছে, নিচে হচ্ছে বন্ড ইথারিয়াম। আপনি এনি অ্যামাউন্ট এখানে বসায় দিবেন। আমি হচ্ছে একটা অ্যামাউন্ট বসায় দিলাম। দেন এখান থেকে যে বাই লেখা আছে বাইরের উপরে ক্লিক করে দেবো, যেই ওয়ালেটটা কানেক্ট করছি ওইখানে কনফার্মেশন যাবে। আচ্ছা, ওয়ালেট থেকে এটাকে হচ্ছে প্রথমত আমাদের অ্যাপ্রুভ করতে হবে। আমি হচ্ছে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ট্রানজ্যাকশন প্রসেসিং আছে, আমাদের হচ্ছে প্রথমে অ্যাপ্রুভ হবে, এরপরে মেবি আরেকটা ট্রানজ্যাকশন করতে হবে, কনফার্মেশন দিতে হবে, তারপর হচ্ছে এখান থেকে আমাদের এটা বাই হবে। ওকে, আমরা WST ইথারিয়াম এখানে সেল করে বন্ড ইথারিয়াম বাই করতেছি। জাস্ট এটাকে হচ্ছে কনফার্ম করে দেব, তাহলে কিন্তু আমাদের এইখানে বন্ড ইথারিয়াম বাই হয়ে যাবে। ওকে, ওকে, আমাদের হচ্ছে এখানে এইটা ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে, বন্ড ইথারিয়াম বাই হয়ে গেছে। এখন হচ্ছে আবারও এখান থেকে এইখানে ক্লিক করে দিয়ে ব্যাক করলাম আমি, বা হচ্ছে এখান থেকে আর্ন অপশনে আবারও নতুন করে ক্লিক করে দিলেও চলবে। আচ্ছা, আমি আবার হচ্ছে নতুন করে আর্ন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন একবার হচ্ছে বাই করছি আর একবার হচ্ছে এখানে সেল করব, সেলে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে উপরে বন্ড ইথেরিয়াম থাকবে, নিচে হচ্ছে WST ইথেরিয়াম। আপনি এনি অ্যামাউন্ট এখানে বসায় দেবেন, 0.01 না দিলাম। দেন এখান থেকে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করে দিব, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব, বাস। তাহলে এটা কিন্তু আমাদের সেল হয়ে যাবে। আমাদের একবার হচ্ছে আর্ন অপশন থেকে একবার বাই একবার সেল। ওকে, এইখানে হচ্ছে উইথড্রটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে বা সেল করা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমি আমার পয়েন্টগুলো আপনারা হচ্ছে যদি দেখেন, বর্তমানে 28 পয়েন্ট আছে, মানে একটু আগেও ছিল, এটা হচ্ছে 16 পয়েন্ট। তাহলে আমার এখানে আসলো প্রায় 12 পয়েন্টের মতো, 6 পয়েন্ট করে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আসলো। ওকে, দেন এখান থেকে যে এই লেভারেজ আছে, লেভারেজের উপরে ক্লিক করে দিবেন। লেভারেজের উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমত হচ্ছে বাইয়ে ক্লিক করে দিবেন। এখানে বাই ক্লিক করে দেওয়ার পর WST ইথেরিয়াম থেকে LEV ইথেরিয়াম বাই করব, এনি অ্যামাউন্ট এখানে বসায় দেবেন, 0.01। দেন এখান থেকে যে বাই আছে বাইরের উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশনটা দিয়ে দেবেন। ওয়ালেট থেকে রেখে সিম্পলি কনফার্ম করে দিচ্ছি, এবং আমাদের এখানে হচ্ছে এটা বাই হয়ে যাবে। ওকে, বাই হয়ে যাওয়ার পরে সেম প্রসেসে আবার হচ্ছে সেল করে দেব। ওকে, আমাদের হচ্ছে এখানেই এই যে LEV ইথেরিয়াম বাই হয়ে গেছে। আবার হচ্ছে আমি লেভারেজের উপরে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে সেলের উপরে ক্লিক করে দেব। দেন উপরে LEV ইথেরিয়াম এনি অ্যামাউন্ট এখানে বসাবেন, এবং এখানে নিচের দিকে উইথড্র লেখা আছে, উইথড্রোর উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখন হচ্ছে এখান থেকে যে কনফার্ম আছে সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবো, এবং এটা হচ্ছে আমাদের সেল হয়ে যাবে, LEV ইথেরিয়াম সেল হয়ে যাবে। ওকে, জাস্টমিন আমাদের এখানে লেভারেজ থেকেও 2টা ট্রানজ্যাকশন কমপ্লিট। প্রত্যেক দিন এই কয়েকটা ট্রানজ্যাকশনই করবেন, বেশি করার প্রয়োজন নেই। আপনি যদি বেশিও করেন আপনার হচ্ছে পয়েন্ট কাউন্ট হবে না। ওকে, সো একবার এসে বাই, আর্ন অপশন থেকে একবার বাই একবার সেল, দেন হচ্ছে লেভারেজ অপশন থেকে একবার বাই একবার সেল। ওকে, আপনার এখানে এই 4টা ট্রানজ্যাকশন কমপ্লিট করলেই এনাফ। এবং এখান থেকে আপনি যদি এই যে মাই প্লাজা অপশন আছে এই যে নিচের দিকে, মাই প্লাজা অপশনে ক্লিক করে দেন, এইখানে আপনার হচ্ছে ডিটেলস দেখতে পারবেন, আপনার কত পয়েন্ট আর্নিং হলো। এখান থেকে হচ্ছে নিচের দিকে আসলে এই যে দেখতে পাবেন যে কোন জায়গায় কতটুকু পয়েন্টে দিছে সেইগুলো দেখাবে, এবং এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আর্ন পয়েন্ট উইথ ইচ ইন্টারাকশন ইউ হ্যাভ 39.2, মানে 40 পয়েন্টে ধরি। আমাদের হচ্ছে 28 পয়েন্টে ছিল, মনে আছে। আর লাস্ট লেভারেজে 2টা ট্রানজ্যাকশন করে আমাদের হলো 12 পয়েন্ট, তার মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে এভারেজ 6 পয়েন্ট করে আমি এখান থেকে পাইছি। ওকে, সো এভাবে প্রত্যেক দিন আপনি এখানে ইন্টারাক্ট করবেন, এবং যদি পারেন মাল্টিপল করতে পারেন। ওকে, সো এতটুকুই, এবং পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমি হচ্ছে পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু মাস্ট আপনাকে চোখ রাখতেই হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।